ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে দুঃখ, কষ্ট, রাগ, অভিমান সব কিছু ভুলে একে অপরকে আপন করে নেওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাই আজকে নতুন করে আপনাদের মাঝে এসে পড়লাম। ঈদের দিন বলে কথা, আল্লাহ পাকের রহমতের একটা দিন, কি বলবো, এত ভালো লাগে ঈদের দিনটা। দীর্ঘদিন রোজা রাখার পরে এত সুন্দর একটা আল্লাহ পাক আমাদের জন্য একটা ঈদ দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। ঈদ বলে কথা, ভালো কিছু রান্না করতে হবে আর ভালো কিছু খেতে হবে। কিন্তু তা আমরা সবাই যে জিনিসটা করে থাকি ঈদের ভিতরে, সেমাইটা রান্না করে থাকি, সেমাই, নুডলস এগুলো কিন্তু আমরা রান্না করে থাকি। আরও অনেকে কিন্তু ডেজার্ট আইটেমও করে থাকে। কিন্তু আমি ঈদের দিন সিম্পলভাবেই থাকার চেষ্টা করি। কারণ কি, ঈদের পরে দিয়ে দেখা যায় এই বাসা ওই বাসা, বিভিন্ন বাসায় কিন্তু দাওয়াত থাকে আত্মীয় স্বজনের। যেমন আমরাও সবাইকে দাওয়াত দিই, আমাদেরও কিন্তু সবাই দাওয়াত দিয়ে থাকে। এই কারণে ঈদের দিন একটু সিম্পলভাবেই রান্না বান্না করার চেষ্টা করি, যেটা আমি করে থাকি। যেমন সেমাই রান্না করলাম, মানে ভুনা সেমাই, তারপর আর একটা আছে লাচ্ছা সেমাই, আর আছে নুডলস। এই জিনিসটা আমি করে থাকি কারণ দুই পদের সেমাই কিন্তু অনেক প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে। এই কারণে নুডলসটা রান্না করি। কারণ বেশিরভাগ সময় দেখবেন কি, কেউ যদি আসে আত্মীয় স্বজন, বাসার ভিতরে মেহমান আসলে তারা কিন্তু নুডলসটা বেশি খেয়ে থাকে, সেমাইটা খুবই কম খেয়ে থাকে। এই জন্যই আমি নুডলসটা কিন্তু বিশেষ করে ঈদের ভিতরে রান্নার চেষ্টা করি। আর বেশিরভাগ সময় দেখবেন কিন্তু সেমাইয়ের চাইতে মানুষ নুডলসটা বেশি পছন্দ করে। যেমন আমি নুডলসটা খুবই পছন্দ করি। লম্বা সেমাই কিন্তু নারকেল, চিনি আর কিশমিশি, বাদাম দিয়ে রান্না করে ফেলেছি। অতএব কি, ওইখান দিয়ে ছেলেকে আর ছেলের বাবাকে আমি গুছাচ্ছিলাম মসজিদে যাওয়ার জন্য, ঈদের নামাজ আদায় করার জন্য। আর এখান দিয়ে মা কিন্তু লম্বা সেমাইটা অলরেডি বানিয়ে ফেলেছে, তাই আমি অল্প একটু আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখানে দেখেন নুডলসটা কিন্তু আমি রান্না করছি। এখানে চিকেন দিয়েছি আর সাথে ডিম দিব, ডিম দিয়ে তারপর এই নুডলসটা রান্না করব। আমার কাছে কিন্তু নুডলসের ভিতরে চিকেন, চিংড়ি মাছ এগুলো দিলে কিন্তু খুবই ভালো লাগে। তাই আমি এখানে, আমার চিংড়ি মাছ ছিল না, এই কারণে আমি এখানে ডিম আর মনে করেন চিকেনটা দিয়েছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছিল। আর এখানে ম্যাগি মশলাটা ব্যবহার করেছি, কোনো রকমের সবজি দেইনি, শুধু টমেটো দিয়েছি। তা সেটা দিয়ে সিম্পলভাবে রান্না করার চেষ্টা করেছি। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা সবজি দিয়ে নুডলসটা খাই, কিন্তু ঈদের সময় আমি কখনোই সবজি দিই না, মুরগির মাংস আর ডিমটা দিয়ে রান্না করার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়। আমি এখানে কোকোলা নুডলসের 5টা নুডলস দিয়েছি অলরেডি। আমার রাত্রে এই নুডলসটা নেই, ছাপা হয়ে গেছে। কি বলবো, সবাই তো বললামই যে নুডলসটা কিন্তু অনেক পছন্দ করে থাকে। আর দেখেন, আমি যে হাঁড়িটা দিয়েছি সেই হাঁড়িটা আমার নুডলস মানে হয়নি, মানে কি বলবো, পুরো ভরে গেছে। তাই আমি আবার কিন্তু হাঁড়িটা চেঞ্জ করেছি। আমার এখানে 5টা নুডলস কিন্তু অনেক নুডলস হয়ে যায়। এই কারণে দেখেন আমি কিন্তু লাভতেও পাচ্ছি না, পরে দিয়ে আমি হাঁড়িটা চেঞ্জ করে ফেলেছি। আর নুডলসটাই কিন্তু সবাই পছন্দ করে। আমার সেমাই কিন্তু, লম্বা সেমাইটা আমার রয়ে গেছে, লাচ্ছি সেমাইটা সবাই খেয়েছে আলহামদুলিল্লাহ। আর লাচ্ছি সেমাইটা সবাই পছন্দ করে, আর এই নুডলসটা কিন্তু সবাই পছন্দ করে থাকে। আমি লম্বা সেমাই চাইতে কিন্তু লাচ্ছা সেমাইটা আর এই নুডলসটা বেশি আমি ঈদে খেয়ে থাকি। আর আদনানের বাবা কি বলবো, প্রতিনিয়ত কিন্তু একটু পরপর ঘুরে ঘুরে এসে কিন্তু নুডলসটা খেয়ে থাকবে। আমার ছেলেও, ও খুব পছন্দ করে। তাই মনে করেন বিশেষ করে আমি একটু রান্না করার চেষ্টা করি বেশি করে। কারণ আত্মীয় স্বজন সবাই সবার আগে, কিছু খাওয়ার আগে কিন্তু নুডলসটা চেয়ে থাকে। আর এখানে দেখেন আমি কিন্তু এবার কালার করা মানে রঙিন সেমাই এনেছি। আর এই সেমাইটা আমি প্রায় 2 বছর ধরে মানে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, সেমাইটা খুবই ভালো। আপনার বাবা কিন্তু খেতে চায় না সহজে, মানে তার যেটা মানে ভালো না লাগে, মানে রুচিতে বাছে যেটা, সেটা কিন্তু খেতে চায় না। আর এই সেমাইটা কিন্তু সে খুব পছন্দ করে খায়। কারণ কি, সেমাই মানে খুব ভালো। সেমাইটা যদি দেখতো যে না, ভালো না, তাহলে কিন্তু কখনোই আনতো না। আলহামদুলিল্লাহ, আমি 2 বছর ধরে খাচ্ছি, সেমাইটা ভালো দেখে খাচ্ছি।
আমার সাদা সেমাইটা ভালো লাগে, কিন্তু এই সেমাইটাও ভালো লাগে। এই কারণে এই সেমাইটাই আনা, মানে লাচ্ছা সেমাইয়ের সাদাটার কথা বলছিলাম, যে সাদাটাও ভালো লাগে। আর অলরেডি কিন্তু দেখেন আস্তে আস্তে মেহমান আসা শুরু হয়ে গেছে। আর আমার এমন একটা অবস্থা, কি বলবো, আপনাদের তো বলেছি যে আমি সেলাই কাজ করে থাকি। আমার মনে হয় রাত্রে 3টা পর্যন্ত আমি সেলাই করেছি। তাই সকালবেলা উঠে আমার একটু সব কিছু করতেই মানে হিমশিম খেয়ে যাচ্ছিলাম। মানে কোনো কিছু ভালো লাগছিল না, মাথাটা একটু ঝিমঝিম করছিল, মানে শরীরটা ব্যথা ব্যথা লাগছিল, মানে বেশ একটা ভালো লাগছিল না। পরে দিয়ে আমি ওষুধ খেয়ে তারপর মনে করেন আমার সমস্ত ঘরের কাজকাম করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে যে বাবুটা এসেছে সেটা আমাদের চাচাতো বোন এসেছে। তাই ওই বাবুটার সাথে একটু মানে আমার চাচাতো বোনের সাথে দুষ্টামি করলাম। ফার্স্ট মেহমান তুমি আসছো, তাই একটু দুষ্টামি করলাম আর বকশিশ দিচ্ছিলাম অল্প টাকা, তাই ও নিতে চাচ্ছে না। পরে বললাম যে অল্প টাকা দিচ্ছি দেখে নিতে চাচ্ছ না, বেশি টাকা দেবো, মানে দুষ্টামি করছিলাম। আর এখানে দেখেন রান্না করে ফেলেছি এবং ডেকোরেশনও করে ফেলেছি। এখানে ডিক্সের ভিতর সবগুলো আমি বেড়ে নিয়েছি, নুডলস আর 2 পদের সেমাই রান্না করেছি, এটাই। আর এখানে দেখেন ডাইনিং টেবিলের জন্য নতুন কাভার এনেছি, তাই সেটাও আপনাদের সাথে শেয়ার করছিলাম, বলবেন যে কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর যদি আমার ঘরের কালারটা যদি সাদা হতো না, মানে রঙটা, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো। আমার ঘরের কালারটা ভালো না, অনেক সময় দেখা যায় কি এই কালারের কারণে আমার ভিডিও তেমন ভালো আসে না। তাই কী করব বলেন, বাড়িওয়ালাকে কিন্তু বলেছিলাম যে ঘরের কালারটা চেঞ্জ করার জন্য, তা আজ দেবো কাল দিব এই কথাই বলে, আর কি বলবো। আর ঘরেও কিন্তু নতুন করে চাদর বিছিয়েছি। এই তো দেখেন নতুন চাদরটা বিছাচ্ছিলাম। আদনার বাবা তো মসজিদ থেকে এসে তার অলরেডি নাস্তা পানি সব খাওয়া হয়ে গেছে। সে এখন রিল্যাক্সে পাঞ্জাবি ছেড়ে মানে খাটে বসে বসে আমার শাশুড়ি আমার ননদ ভাসুরদের সাথে কথা বলছিল। আর এখানে দেখেন অলরেডি কিন্তু আরও অনেক মেহমান এসে চলেও গেছে, কারণ আমার আত্মীয় স্বজন সবাই সামনে, তাই মনে করেন আমার কাকা চাচাতো ভাই বোন এসেছে, তা অলরেডি চলে গেছে, আরও কিন্তু আসবে। আর এখানে আমার মতো কে পছন্দ করেন যে ঈদের দিন সকালবেলা পানি ভাত খাওয়ার জন্য? আমি কিন্তু কুরবানি ঈদেও সকালবেলা পানি ভাত খেয়ে থাকি, আমার কাছে ভীষণ পছন্দ। আম্মা সব সময় চাঁদ রাতের দিন আমাকে বলবে যে সকালবেলা কি খাবে ঈদের দিন, পরে আমি বলি যে পান্তা ভাত খাবো। এলা কুরবানি ঈদ হোক আর রোজার ঈদ হোক, যখনই বলে আমাকে, আমি এই কথাটা বলে থাকি, কারণ আমার পান্তা ভাতটা খুবই পছন্দ। যেমন ডিম ভাজা আলু ভর্তা হলে আমার আর কিছু লাগে না, তাই আমি কিন্তু এটা খুব শখ করে খেয়ে থাকি। তা আলহামদুলিল্লাহ খেয়েছি। আর এখানে দেখেন অলরেডি কিন্তু মাংস রান্না হয়ে গেছে, বসিয়ে দিয়েছি একটার পর একটা। বললামই তো তেমনভাবে আপনাদের সাথে ভিডিও মানে রান্না বান্না শেয়ার করতে পারিনি, কারণ শরীরটাও তেমন ভালো না। আম্মা দেখেছে যে আমি একটু অসুস্থ, তা ঘর গুছাচ্ছি, এটা ছেড়ে এটা করছি, মানে এরকম। পরে দিয়ে আম্মাই কিন্তু অনেক কাজ করে ফেলেছে, মাংসটা বসিয়ে দিয়েছে, আমি শুধু খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর এখানে পোলাও চাল দিয়েছি, আর মুগ ডাল আর খেসারি ডাল, এই 3 পদে ডালটা দিয়ে তারপর আমি রান্না করেছি। আর এখানে দেখেন দুপুরবেলা সেমাই খাচ্ছিলাম, কারণ আমার এই সেমাইটা ভীষণ পছন্দের আর খুবই মজা লাগে সেমাইটা। কিছু আমি কিন্তু সব সময় এই দুধ সেমাইটা রান্না করি, দুধটা ভালো করে জাল দিয়ে তারপর আমি ঠান্ডা করি, মানে কুমকুমা গরম থাকে, তারপর আমি মনে করেন দুধটা ঢেলে দিই সেমাইয়ের ভিতরে, তাহলে কিন্তু সেমাইটা গলে মনে করেন হালুয়া হয়ে যায় না, খুব সুন্দরভাবে মনে করেন সেমাইটা যেমন সেমাই তেমনই মনে হয় কি আনাম আনাম রয়েছে। দেখেন আমি কিন্তু সেমাইটা কেটে কেটে তারপর খাচ্ছিলাম, কারণ আমার যেমন সেমাই ওরকমই আছে, আমার সেমাইটা কিন্তু গলেনি, খুব সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। সেমাই তো খেয়ে ফেলেছি। এখন দেখেন পোলাও, কিন্তু পোলাও না সরি, ভুনা খিচুড়ি রান্না করেছি, এই তো দেখেন। আর এখানে গরুর মাংস অলরেডি আমার কাকা এসেছে, মানে আমার আরও কাকারা, তারপরে আরও মনে করেন আমার চাচাতো ভাই বোনেরা, ওরাও কিন্তু খাচ্ছিল, সবাই এসেছে, সবাইকে দিচ্ছিলাম। এই তো এখন আসছে আমার মেজো কাকা, তা আদনানের বাবা আবার দিচ্ছিল বেড়ে বেড়ে। আম্মা আবার একটু ওয়াশরুমে গেছে গোসল করার জন্য, এই কারণে আমি এখানে ভিডিও করছি, আর আদনানের বাবা বেড়ে বেড়ে দিচ্ছিল। তা আমাকে বলছিল কি কি নেবো, আমি আবার বললাম এখান থেকে এটা নয় এটা নয়। এ তো দেখেন আমার কাকা কিন্তু অলরেডি খাচ্ছে, এটা কিন্তু আমার মেজো কাকা, তাই কাকাকে দিচ্ছিলাম, তাই কাকা খাচ্ছিল। আর আলহামদুলিল্লাহ আমি আবার বললাম কাকা সব কিছু কি পারফেক্ট আছে কিনা, পরে বললো যে হ্যাঁ খুব মজা হয়েছে। আর আমার এই কাকা মনে করেন আমার বাসার সামনেই থাকে,
যখন ঈদের সময় বিশেষ করে আমার মার হাতের খাবার খাবে, দুপুরবেলা এসে পরে এসে তারপরে আমার হাতের রান্না খায়, মানে ঈদের দিন। আর এখানে সবাই তো খেয়ে ফেলেছে আর অলরেডি এখন আমরা খাবো, আমরাও বসে পড়েছি। সবাই মিলে এখানে খাচ্ছিলাম। আর এখানে কিন্তু শুটকির ভর্তাও বানিয়েছি, তারপর সকালের আলু ভর্তা ছিল তা সেটাও খাচ্ছিলাম। আর খিচুড়ির সাথে কিন্তু শুটকি ভর্তাটা খুবই ভালো লাগে, বিশেষ করে অনেক দিন পর কিন্তু ঘরে রমজান যখন থেকে আসছে তখন থেকে শুটকির ভর্তা বানাইনি, কিন্তু আজকে খেয়ে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আমি তো এরকম জিনিস খাচ্ছি, মানে অনেকদিন পর খাচ্ছি, তো এই কারণে ভালো লাগছে। আর বোয়া ভাত, খিচুড়ি ভাত হলে কিন্তু শুটকি ভর্তাটা ভালো জমে। তার সাথে কিন্তু এখানে দেখেন মজো নিয়ে নিয়েছি, তাই এটা দিয়ে খাচ্ছিলাম। আদনানের বাবাকে একটা হাড়ের মাংস দিয়েছিলাম, সে আবার একটু খেয়ে বলল যে না থাক তুমি খাও, আমি খাবো না। পরে দিয়ে মনে করেন আমি বললাম যে তুমি কি আমাকে দিয়েছো, আমি তো এখন ভর্তা দিয়ে খাবো। পরে বললো যে তুমি ভর্তা দিয়ে আগে খাও। আর এত মজা করে খেয়েছি। আর খিচুড়িটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে রান্না হয়েছে। খিচুড়িটার ডালের পরিমাণ যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তা আমি সবসময় খিচুড়ি রান্না করলে কিন্তু দেখবেন 3-4 রকমের 5 রকমের যদি ডাল দেওয়া হয় খিচুড়িটার ভিতরে, তাহলে সেই খিচুড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তা আমি সবসময় কিন্তু খিচুড়ির ভিতরে ডালটা একটু বেশি দিয়ে থাকি, মানে বিভিন্ন রকমের। আমি কিছু কিছু সময় দেখা যায় যে স্বপ্ন থেকেও বা মিনা বাজার থেকেও কিন্তু আমি পাঁচমিশালি ডালটা কিন্তু নিয়ে আসি খিচুড়ি খাওয়ার জন্য বিশেষ করে। আর ওই ডালটা দিয়েও কিন্তু মনে করেন সব রকমের ডাল থাকতো, মিক্সচার ডাল, ওই ডালটা দিয়ে রান্না করলেও খিচুড়ি ভীষণ মজা লাগে। কিন্তু আমার ওই মানে মিক্সার ডালটা ছিল না, এই কারণে মনে করেন আমার এখানে ছিল মুগ ডাল, মসুরি ডাল, খেসারি ডাল, তার 3 রকমের ডালটা দিয়ে আমি রান্না করেছি। আর আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে। দেখেন মাংসটা এত প্রচুর পরিমাণে সফট হয়েছে, আমি মানে যখনই ধরছিলাম হাড় থেকে কিন্তু মাংসটা ক্ষয়ে ক্ষয়ে আসছিল, মানে খুব সুন্দরভাবে। বিকেলবেলা ছোট বোনরা আসছে, ছোট বোনের যা আসছে আর 2 ননদের মেয়েকে নিয়ে আসছে, তা সবাই বাসায় ছিল। পরে দিয়ে আমার মেজো কাকা দাওয়াত দিয়েছে তাদের বাসায় চটপটি খাওয়ার জন্য। পরে দিয়ে রাত্রেবেলা সবাই আসছিলাম মেজো কাকার বাসায় চটপটি খাওয়ার জন্য। তা চাচি আবার সেমাই নিয়ে আসছে, বললো যে সেমাই খাও, কিন্তু কেউ সেমাই খাবে না। আর আমি এই লম্বা সেমাইটা বাসায় খাইনি, তা চাচি আবার মোরব্বা দিয়ে এই সেমাইটা রান্না করেছে। তা আমার একটু আকর্ষণ লাগলো যে মোরব্বা দিয়ে রান্না করেছে, জানি কত মজা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ মোরব্বা দিয়ে রান্না করেছে, খুব মজা হয়েছে। আর তাই আমি এই সেমাইটা নিয়েছি, কেউ খায়নি, শুধু আমিই খেয়েছি। এখন আসলাম চাচির পাকের ঘরে। তো দেখেন চাচি কিন্তু চটপটি বানাচ্ছিল এখানে বসে বসে। তা আমি বললাম যে একা একা বসে বসে বানাচ্ছেন, ঘর ভরা মানুষ। পরে দিয়ে এখানে বললো যে সময় লাগবে না, সব কিছু তৈরি করা আছে, এখন খালি আমি বাটিতে ঢেলে দেব তাহলেই হবে, আর ফুচকাটা ভেঙে ভেঙে দেব তাহলেই খেতে পারবে। পরে দিয়ে আমি কতক্ষণ দাঁড়িয়েছিলাম চাচির সাথে, অনেক কথাই বললাম। চটপটি বানানো হয়ে গেছে, এখন এই তো নিয়ে আসলো, এখন সবাই মিলে খাবো। আর মাশাআল্লাহ চটপটিটা এত মজা হয়েছে, সবাই বলেছে যে না অনেক মজা হয়েছে। অতএব আমি কিন্তু আজকে চটপটি বানাতে চেয়েছিলাম বাসায়, ফুচকাও এনে রেখে দিয়েছি। পরে দিয়ে আমি ভাবলাম যে আমরা তো কালকে বাসায় থাকবো না, মানে বেড়াতে চলে যাব, তারপর আবার দিয়ে আমার ছোট বোন আবার আসবে, আজকে চলে যাবে, ও আবার আসবে কিছুদিন পর। আর এখানে চাচির বাসা, তারপর আমার ফুপিরা, ওরা কিন্তু বানিয়ে থাকে। অতএব আমি যদি নাও বানাই আমার বাসায় কিন্তু দিয়ে যাবে। তাই সকালে একটা দাওয়াত যেহেতু পেয়ে গেছি, আবার ফুপিও দাওয়াত দিয়েছে যে আমি চটপটি বানাবো তোমরা এসো, তা ফুপির বাসা যাওয়া হয়নি, তাই চাচির বাসায় এসে পড়লাম দাওয়াত খাওয়ার জন্য। আর অতএব আমি ফুপির বাসা যাইনি দেখে কিন্তু আমার জন্য বক্স ভর্তি করে চটপটি পাঠিয়ে দিয়েছে, সেটাও খেয়েছি। দেখেন 2 জায়গা থেকে পেয়েছি, নিজে বানানোর কি দরকার, পরে আবার যখন বানাবো তখন আবার 2 বাসায় দিয়ে আসবো, ভালো না বলেন? আত্মীয় স্বজন কাছে থাকলে সুবিধা। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।